সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে বাইনারি টু হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল টু বাইনারি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তোমরা এইচএসসি তে ওঠার পরে তোমাদের আইসিটি নামক সাবজেক্টটা খুবই ভয় লাগে, তো তোমাদের ভয়কে জয় করতে তোমাদের রাকিব স্যার অলওয়েজ টাইম তোমাদের পাশে আছে। তো চলো বন্ধুরা আমরা আজকের ক্লাসটি স্টার্ট করি। বাইনারি টু কি হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল টু বাইনারি। দেখো বন্ধুরা, বাইনারি অঙ্ক হচ্ছে দুটি, 0 এবং 1, যেটা হচ্ছে কম্পিউটারের ভাষা। আর হেক্সাডেসিমাল অঙ্ক সংখ্যা হচ্ছে 16টি, 0 থেকে 9 এবং এ থেকে এফ পর্যন্ত। এই 16টিকে বলা হয় হেক্সাডেসিমাল অঙ্ক সংখ্যা। তো আমরা আমাদের অঙ্কে চলে যাব। যে মনে করো এই যে 0 1 এটা হচ্ছে বাইনারিতে আছে, ঠিক আছে। তো বলা হলো এটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করো। কিসে? হেক্সাডেসিমালে কনভার্ট করো। তো আমরা একটা সূত্র প্রয়োগ করে অঙ্কটা করতে পারি, সেটা হচ্ছে এই যে 1 2 4 8, এই সূত্রটা প্রয়োগ করে আমরা অঙ্কগুলো করব। দেখো ডান দিক থেকে 4টা করে সংখ্যা আমরা বসিয়ে দিব এখানে, 1 2 3 4, এই যে 3 4, তাহলে 1 0 1 0। দেখো এখন এর আগে আমাদের একটা বিষয় জানতে হবে এখানে, যে এ বলতে কত বোঝায়? এ বলতে বোঝায় 10, বি বলতে বোঝায় 11, সি বলতে 12, ডি বলতে 13, ই বলতে 14, এফ বলতে বোঝায় 15। এই সংখ্যাগুলো মনে রাখবো, কারণ আমরা হেক্সাডেসিমাল অঙ্ক সংখ্যা জানি কয়টি? 16টি, 0 থেকে 9 এবং এ থেকে এফ। তো এ 10 বলতে কোনো সংখ্যা কিন্তু নেই, যেখানে 10 হবে 10 এর স্থলে এ হবে, যেখানে 11 হবে 11 এর স্থলে বি হবে, পর্যায়ক্রমে এফ পর্যন্ত এমন ভাবে হবে, ঠিক আছে। তোমাকে যদি বলা হয় হেক্সাডেসিমাল 13, হেক্সাডেসিমালে কিন্তু 13 কোনো সংখ্যা নেই। তো দেখো 4 মানে 1 গুলা শুধু কাউন্ট হবে, 1 এর উপরে সংখ্যাগুলো, 1 এর এখানে 1 এর উপরে সংখ্যা কি আছে? 4, আর এখানে 1 এর উপরে আছে কি? 1, তাহলে 4 1 কি হয়? 5। তাহলে এটা হচ্ছে 5 এর কি মান? হেক্সাডেসিমাল মান। ওকে, তারপর দেখো নেক্সট 4টা ডিজিট, যে 1 2টা 0 1। ওকে, দেখো 8 আর 1 কি হয়? 9 হয়, তার মানে এটা হচ্ছে 9 এর মান বন্ধুরা। কিসের মান? 9 এর মান। দেখো 0 1 0, বামে কিছু নেই মানে একটা 0 অ্যাড করতে পারি, 0 1 0 0, 0 1 0 0, ঠিক আছে। দেখো তাহলে এটার উপরে 2 আছে, তার মানে এটা হচ্ছে 2 এর মান। কিসের মান? 2 এর মান। দেখো তাহলে বাইনারি টু হেক্সাডেসিমাল অঙ্ক তোমরা এইভাবে সুন্দরভাবে সলভ করতে পারো। তারপর মনে করো যে এরকম ভাবে তোমরা একটা অঙ্ক যদি বুঝতে পারো, তাহলে তোমরা হিউজ পরিমাণ অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারবা। আর যেভাবে আসুক ইনশাআল্লাহ তোমরা সমাধান করতে পারবা। এরকম আমরা আরেকটা অঙ্ক আমরা দেখতে পারি, যে 1 1 1 1 0 0 1 1 0 1 0 1, এটা বাইনারিতে আছে। এটা বলা হলো কিসে করো? হেক্সাডেসিমালে করো। সেম রকম ভাবে ডান দিক থেকে 4টা সংখ্যা নিতে হবে, 1 0 1 0, যে 1 0 1 0। দেখো এখানে 4 আছে 1 আছে, তাহলে 4 1 5, 5 এর মান। তাহলে 1 1 0 0 1 1 0 0, তাহলে এটা হচ্ছে কিসের মান? 3 এর মান। দেখো এখানে 4টা 1 আছে বন্ধুরা, 4টা 1, তার মানে 4টায় 1 আছে, তার মানে উপরে 4টা সংখ্যা যোগ করব, যোগ করলে কত হবে? এফ, অর্থাৎ 15 হবে। 15 বলতে কোনো সংখ্যা নেই, 15 বলতে কোনো সংখ্যা নেই, কি আছে? এফ আছে। তো এখানে কি হবে? এফ হবে। ওকে, তো এখন আমরা এটার বিপরীত করব, যে হেক্সাডেসিমাল টু বাইনারি। কি? হেক্সাডেসিমাল টু বাইনারি। তো হেক্সাডেসিমালে মনে করো ডি আছে, সি আছে, বি আছে, এটা হেক্সাডেসিমাল আছে। তো এটা কি করতে হবে? বাইনারি করতে হবে। দেখো বি বলতে আমরা সংখ্যা বুঝি কি? বি বলতে বোঝায় 11 কে। তো এই 4টার মধ্যে কোন কোন সংখ্যা যোগ করলে বন্ধুরা 11 হবে? উক্ত স্থলে 1, বাকি স্থলে কি? 0। তাহলে দেখো 8 4 কত? আচ্ছা 11, 8 2 10, 10 আর কে 11, 10 11, তাহলে কি হবে? 0 1 0 1। ওকে, তারপর সি, সি বলতে বোঝায় কতকে? সি বলতে বোঝায় 12 কে, 8 4 12, তাহলে 1 1 0 0, তো 0 0 1 1।
দেখো ডি, ডি বলতে বোঝায় কতকে? ডি বলতে বোঝায় 13 কে। চারটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাগুলো যোগ করলে 13 হবে? উক্ত স্থলে 1, বাকি স্থলে কি 0। তাহলে দেখো 8 4 12, 12 1 13, তাহলে 1 1 1 1 অর্থাৎ 1 0 1 1। দেখো এরকম ভাবে তোমরা বাইনারি টু হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল টু বাইনারি খুব সহজেই অঙ্কগুলা সলভ করতে পারবা। জাস্ট 1 2 4 8 সূত্রটা মাথায় রাখবা। তো দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের কেয়ারিং টিচিং সেন্টারের পাশেই থাকো। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।